হাই স্টুডেন্ট, আমি জানি আজকের যে ভিডিওর টপিক সেই ভিডিও টপিক দেখেই অনেকে হয়তো দেখতে চাইবে না এবং এই টাইপের ভিডিওতে ভিউজও কম আসে। কিন্তু ভিউজের জন্য আমি ভিডিও করি না এবং ওই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যও করি না। আমি যে টপিকগুলোকে ইম্পর্টেন্ট মনে করি সেই টপিক নিয়েই ভিডিও করি এবং আমি দেখেছি আমার ভিডিওগুলোর মধ্যে যেটাকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলে মনে করেছি, যেটাকে মনে করেছি সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হতে পারে বা যে বিষয়টাকে যদি স্টুডেন্টরা অ্যাডাপ্ট করতে পারে সবচেয়ে বেশি উপকার হতে পারে তাদের জন্য, সেই ভিডিওগুলোতেই সবচেয়ে কম ভিউজ আসে। ওকে, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার মেন ইন্টেনশন যে একজনও যদি সেই ভিডিও দেখে এবং সেই একজনও যদি সেই ভিডিও থেকে বিষয়বস্তু নিতে পারে, যদি ব্যাপারটা উপলব্ধি করে নিজের জীবনে কিছু চেঞ্জ আনতে পারে, কিছু পজিটিভ ব্যাপার আনতে পারে, তাহলেই আমি সফল। এটাই আমার মেন টার্গেট। সো আজকের টপিক, হাউ ফিটনেস ক্যান লিড টু এ হাই স্যালারি কেরিয়ার আফটার ক্লাস 12। ইয়েস, ফিটনেস। দেখো, প্রথমেই একদম স্টার্ট করে দিই আগে দ্য কানেকশনটা একটু বুঝে নিই। কানেকশনটা কি? ফিট বডি মানে অ্যাক্টিভ মাইন্ড, অ্যাক্টিভ মাইন্ড মানে বেটার ফোকাস অ্যান্ড পারফরমেন্স। মাথায় রাখতে হবে পড়াশুনো মানেই মুখস্থ করতেই হবে, আর মুখস্থ করতে করতেই ব্যাপারটা বুঝতে হবে বা আত্মস্থ করতে হবে। তোমার মেমোরি শার্প হতে হবে। মেমোরি যদি শার্প না থাকে তাহলে তুমি যেটা বুঝেছো সেটাও ভুলে যাবে এবং আলটিমেটলি এক্সামের সময় তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সেটা শিখেছো বা জানো। শুধু এক্সাম নয়, ইভেন ইন্টারভিউ রুমেও তুমি কি জানো, কি কাজ করেছো, কি স্কিল আছে, সেগুলো তোমাকে প্রকাশ করে জানাতে হবে যারা ইন্টারভিউ নিতে এসছে। এবং তোমার যদি ফোকাসড মাইন্ড না থাকে, তোমার যদি শার্প ব্রেন না থাকে, সঠিক মেমোরি যদি না থাকে, তাহলে তুমি কখনোই যেগুলো বুঝেছিলে সেটাকে মনে রেখে বোঝাতে পারবে না। মেমোরি ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে কোনো কেরিয়ারে মেমোরি একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং সেই মেমোরি ভালো হবে না যদি না তোমার বেটার ফোকাস থাকে। ওকে, এবং বেটার পারফরমেন্স মানে কি? হায়ার স্যালারি অ্যান্ড ফাস্টার গ্রোথ। মডার্ন রিসার্চ ফাইন্ডিং, এবার মডার্ন রিসার্চ থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসছে, দেখো হার্ভার্ড ইউনিভার্সিটির নাম নিশ্চয়ই শুনেছো। সেখানে যে স্টাডি হয়েছে, বিভিন্ন এই টাইপের স্টাডি আছে, সেগুলো নিয়েই কিছু জিফট এখানে দেওয়া আছে। দেখো, রেগুলার এক্সারসাইজ বুস্টস মেমোরি। যেটা বলছিলাম, মেমোরিকে শার্প করার জন্য রেগুলার এক্সারসাইজ ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। লার্নিং স্পিড অ্যান্ড কনসেন্ট্রেশন, একদম মনোযোগ এবং লার্নিং স্পিড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে তোমাকে কোনো একটা জিনিস শিখতে হবে। এই সব কিছুই ইম্পর্টেন্ট এবং সেইগুলো না ওই ডাইরেক্ট এই এক্সারসাইজের সঙ্গে কানেক্টেড। যারাই অ্যাক্টিভ হয়, মানে এক্সারসাইজ করে রেগুলার, দেখা গেছে রিসার্চে পাওয়া গেছে তাদের মেমোরি শার্প হয়, তারা খুব তাড়াতাড়ি কোনো নতুন জিনিস শিখতে পারে খুব তাড়াতাড়ি এবং তাদের কনসেন্ট্রেশন, তাদের মনোযোগ দুর্দান্ত হয়। ওকে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিশ্চয়ই জানো, সেখান থেকে যে রিসার্চ বেরিয়ে এসছে, ফিজিক্যালি অ্যাক্টিভ ইউথ আর 35% মোর প্রোডাক্টিভ। 35% মোর মানে বিশাল ব্যাপার। একজন স্টুডেন্ট 35% বেশি প্রোডাক্টিভ হয়ে যায় যদি সে রেগুলার এক্সারসাইজ করে, মানে সোজা কথায় ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে রিসার্চ, সেখান থেকে বেরিয়ে আসছে, ফিটনেস রিডিউসেস স্ট্রেস হরমোনস অ্যান্ড বুস্টস ক্রিয়েটিভিটি, কি টু কেরিয়ার সাকসেস। স্ট্রেস হরমোন, একঘেয়ে কাজকর্ম করতে করতে একটা যে স্ট্রেস এসে যায় বা একটা অ্যাংজাইটি এসে যায় না, যে সামনে এক্সাম আছে, বাবা ভালো করতে পারবো কি পারবো না, একটা স্ট্রেস এসে যায়। এবং দৈনন্দিন জীবনেও এমনিতেও বিভিন্ন রকম প্রবলেম থাকে, স্ট্রেস থাকে। এই স্ট্রেসকে ম্যানেজ করাটা একজন স্টুডেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, অনেকের শরীরে এই কর্টিসল হরমোনের প্রভাব তাদের অজান্তেই সারাক্ষণ ধরেই থাকছে, যেটা কিনা স্ট্রেসটাকে কন্টিনিউয়াস একটা এলিভেশনে রেখে দেয় এবং যেটা না মানে ভীষণভাবে পয়জনা। বিভিন্ন, শুধু যে তোমার পড়াশুনোর কোয়ালিটিকে ক্ষতি করে দেবে বা তোমার ফোকাসকে নষ্ট করে দেবে তা নয়, তোমার ওভারঅল হেলথের পক্ষেও ভীষণভাবে ক্ষতিকর। বিভিন্ন মারণ রোগ, ইভেন নিশ্চয়ই শুনেছো আজকের যুগে অনেক ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদেরও কিন্তু বিভিন্ন মারণ রোগ দেখা দিচ্ছে, ডায়াবেটিস বা ক্যান্সারের মতো, এবং সেইগুলোর হার কিন্তু বাড়ছে। তো সেই ব্যাপারটার জন্যও কিন্তু এই স্ট্রেস হরমোনস, তার মধ্যে অন্যতম প্রধান কর্টিসল, সেটা কিন্তু দায়ী। সেই কর্টিসলকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। মাথায় রাখতে হবে কর্টিসল কিন্তু একটা ইম্পর্টেন্ট হরমোন। তুমি কর্টিসলকে কখনোই এমন কিছু করতে পারবে না যে কর্টিসল পুরো ভ্যানিশ করে দাও। এটা নিয়ে আমি ডিটেলে ভিডিও করব, তোমরা যদি জানতে চাও কর্টিসল হরমোন নিয়ে, অবশ্যই আমি আরও ডিটেল ভিডিও করবো। যাই হোক, অ্যান্ড বুস্ট ক্রিয়েটিভিটি। তোমার যখন ওই অ্যাংজাইটি থেকে তুমি বেরিয়ে আসবে, তখনই কিন্তু একটা ফ্রি, মানে স্ট্রেস ফ্রি মাইন্ড, সেই স্ট্রেস ফ্রি মাইন্ডই কিন্তু ক্রিয়েটিভ হয়ে ওঠে। এবং আজকের এই AIML এর যুগে তোমাকে যদি টিকে থাকতে হয় নিজের কেরিয়ারে, তাহলে ওই রিপিটেটিভ ওয়ার্ক বা কারোর থেকে কপি পেস্ট ওয়ার্ক, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ AIML
এই টাইপের কাজ খুব ইজিলি করে দেবে, তোমার চেয়ে অনেক আগে করে দেবে, এফিসিয়েন্টলি করে দেবে। তো তোমাকে অনেক ক্রিয়েটিভ হতে হবে এবং তার জন্য তোমাকে কিন্তু স্ট্রেস ফ্রি থাকতে হবে, তার জন্য ফিটনেস ইম্পর্টেন্ট। ওকে, সেডেন্টারি লাইফস্টাইল ইজিক্যাল টু কেরিয়ার কিলার। ওই যেটা বলছিলাম, লং সিটিং আওয়ার্স ইজিক্যাল টু উইক মেটাবলিজম। একজন স্টুডেন্ট হিসেবে তোমার মেন কাজ পড়াশুনো করা, কলেজে গিয়েও টানা বসে বসে ক্লাস অ্যাটেন্ড করো, লেকচার শোনো, আবার বাড়িতে এসে যখন সেলফ স্টাডি করছো বা যখন কলেজ ছুটি থাকছে তখনও বাড়িতে যে একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম সেলফ স্টাডি করতেই হবে। মানে একজন স্টুডেন্টকে কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে বা ইন ফিউচার ভালো কেরিয়ার করতে গেলে, ভালো স্কিল বিল্ডিং করতে গেলে কন্টিনিউয়াস বসে বসে পড়াশোনা করতে হয়। ওকে, এবং সেই লং সিটিং আওয়ার্স মানে কি উইক মেটাবলিজম কমে যায়, পুয়ার পোস্টার, একদম ফ্যাটিক অ্যান্ড লো কনফিডেন্স। ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় চেয়ার টেবিলে বসে পড়ছে, বা যদি তুমি মাটিতে বসেও পড়ো, আলটিমেটলি বসে বসে একই জায়গায় একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম কিন্তু তোমাকে বসে থাকতে হয়। এবং তার সাথে সাথে জাঙ্ক ফুড তো আছেই, অনেকের হ্যাবিট হয়ে যায়, আর যারা হোস্টেলে থাকে তাদের তো বাধ্য হতে হয় কাইন্ড অফ এই টাইপের জাঙ্ক ফুড খেতে। এবং এই জাঙ্ক ফুডের জন্য পুয়ার স্লিপ, ব্রেন ফগ এসে যায়। ব্রেন ফগের জন্য শুধু যে জাঙ্ক ফুড নয়, ইভেন এমন অনেক ফুড আছে যেগুলোকে আমরা হেলদি ভাবি, সেই ফুড থেকেও কিন্তু ব্রেন ফগ আসে। ওকে, সেইগুলো নিয়ে খুব ডিটেলসে যদি কিছু জানতে চাও আমাকে অবশ্যই কল করো, আমি অবশ্যই তোমাদের এক্স্যাক্টলি বলে দেবো যে কোন কোন ফুডগুলো অ্যাভয়েড করতে পারলে এই ব্রেন ফগকে তোমরা বাইপাস করতে পারবে। যাই হোক, এ লেজি লাইফস্টাইল টুডে মিনস বার্ন আউট টুমোরো। একদম এটা লেজি লাইফস্টাইল হয়ে গেছে, যে কারণে পরের দিকে গিয়ে প্রবলেমেটিক হতে পারে। ফিট স্টুডেন্টস ভার্সেস আনফিট স্টুডেন্টস। ফিট স্টুডেন্টদের ক্যারেক্টারিস্টিক্স কি? মোর ফোকাস, মোর এনার্জি, কনফিডেন্ট ইন ইন্টারভিউয়ের সময় একটা কনফিডেন্ট থাকবে যারা ফিট হবে স্টুডেন্টরা। বেটার টাইম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আনফিট স্টুডেন্ট যারা ডিস্ট্র্যাক্টেড ইজিলি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি তোমাদের বলি, নিশ্চয়ই শুনেছো বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি যে গীতা পড়ার তুলনায় ফুটবল খেলা শ্রেয়। কোনো একজন গেছিলেন তার কাছে গীতার সারাংশ বুঝতে, তাকে বলেছিলেন গীতা তুমি পরে বুঝবে, আগে তুমি ফুটবল খেলে এসো, ওটা বেশি ইম্পর্টেন্ট। এটার কারণ যদি বুঝতে চাও যে ইনার মিনিং, সেটা এটাই, ফুটবল খেলার মাধ্যমে তোমার শরীরের মধ্যে এমন কিছু মানে গুড হরমোন বেরোবে, বা তোমার মধ্যে যে অ্যাংজাইটি বা যে স্ট্রেস সেটা এতটাই রিলিভড হয়ে যাবে যে তোমার ব্রেন অনেক ফোকাসড হয়ে যাবে। এবং তারপরে যদি তুমি গীতা পড়তে বসো, এবং যেটা কিনা প্রযোজ্য যে কোনো বইয়ের ক্ষেত্রে, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে যেখানে মনোযোগ প্রয়োজন, তাহলে অনেক বেটার ফোকাসড হয়ে উঠবে, মানে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে পারবে। এবং ওই কারণেই উনি বলেছিলেন যে যদি তুমি 2 ঘন্টা ফুটবল খেলে আসো, তারপরে যখন তুমি গীতা পড়তে বসবে, সেটা অনেক বেটার তুমি বুঝবে, আরও মনোযোগ দিয়ে তুমি গীতা পড়তে পারবে। এই কারণেই বলেছিলেন। তো সেইটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো পড়াশোনা বা ওই যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো ক্রিয়েটিভ কাজ যেখানে কনসেন্ট্রেশনের প্রয়োজন, সেই কাজ করার আগে যদি তুমি ওয়ার্কআউট করো, বা ডেলি যাদের ওয়ার্কআউটের হ্যাবিট থাকে তাদের এই কনসেন্ট্রেশনটা দুর্দান্ত হয়। এবং এই আনফিট যে সমস্ত স্টুডেন্ট, মানে যারা ওই কোনো ওয়ার্কআউটের ধার ধারে না বা ক্যাজুয়াল একদম সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, অলওয়েজ টায়ার্ড। একদম স্ট্রেস হরমোন কিন্তু তোমাকে বসে বসে ক্লান্ত করিয়ে দেবে, যে তুমি বসে আছো, কোনো অ্যাক্টিভনেস নেই, কিন্তু তাও তোমার মনে হবে যেন ভীষণ পরিশ্রম করেছো, একটা লেজিনেস চলে আসে। নিশ্চয়ই তোমরা উপলব্ধি করেছো এই ব্যাপারগুলো। যাই হোক, দেন নার্ভাস এবং লো এনার্জি, এটা তো অবশ্যই নার্ভাস থাকবে। দেন প্রোক্রাস্টিনেট অফেন, ওই করবো ভাব, যে কোনো একটা জিনিস এখনই করতে হবে, একটা রুটিন ওয়াইজ এই মুহূর্তে তোমার এই সাবজেক্টটা নিয়েই পড়াশোনা করার কথা, সেইটাই তুমি রুটিনে লিখে রেখেছিলে এবং সেইভাবেই চলতে হবে, কিন্তু ওটা দেখে ভাবছো না একটু বাদে করবো, এই করতে করতে হয়তো ঘন্টাখানেক সময় পিছিয়ে গেল। এবং এই জিনিসটাও কিন্তু ওই যারা আনফিট স্টুডেন্ট, এই ব্যাপারগুলো তাদের মধ্যেই দেখা দেয়। কাজ না করে শুধু বসে বসে চিন্তা করাটাকেই বেশি ইম্পর্টেন্স দেবে এবং ভাববে যে আরেকটু বাদে কাজ স্টার্ট করবে, এই টাইপের ব্যাপার, খুব সহজ হিসাব। তারপরেই দেখো, ফিটনেস ইজিক্যাল টু স্টাডি পাওয়ার। এক্সারসাইজ ইনক্রিজেস ব্রেন ডেরিভ নিউরোট্রফিক ফ্যাক্টর বা BDNF বলা হয়। এগুলো রিসার্চে পাওয়া গেছে, দ্যাট দ্য ব্রেন কেমিক্যাল দ্যাট ইমপ্রুভস মেমোরি অ্যান্ড ফোকাস। ব্রেনে এক ধরনের কেমিক্যাল বেরোয়, সেই কেমিক্যাল যারা রেগুলার এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে বেশি বেরোয়, এবং যেটা কিনা মেমোরি পাওয়ারকে ইনক্রিজ করে এবং যে ফোকাস কনসেন্ট্রেশন সেটাকে বাড়িয়ে তোলে। ওকে, সো দ্য ফিটার ইউ আর, দ্য স্মার্টার ইউ বিকাম। ফিটনেস বিল্ডস কেরিয়ার হ্যাবিট। এক্সারসাইজ যারা রেগুলার করে তাদের এই সমস্ত গুড হ্যাবিটসগুলো অটোমেটিক্যালি বিল্ড হয়ে যায়, যে হ্যাবিটসগুলো একটা ভালো কেরিয়ার করতে গেলেও মাস্ট থাকতে হয়। দেখো, তার মধ্যে প্রথম যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি ইন ওয়ার্ক, হেলদি ইটিং ভীষণভাবে ইম্পর্টেন্ট পড়াশোনার ক্ষেত্রেও। অনেকেই আমরা ভাবি যে খাওয়া দাওয়া থেকে শুধু বোধহয় বডি তৈরি হয়, তা নয়। তুমি যা খাচ্ছ সেটা তোমার ব্রেনকেও এফেক্ট করছে, তোমার মেমোরি পাওয়ার, তোমার ফোকাসের ওপরও তার প্রভাব ভীষণভাবে পড়ে। ফুডের সঙ্গে ব্রেন পাওয়ারের যে ভীষণ কানেকশন আছে,
সেটা বিভিন্ন রিসার্চে বারবার বেরিয়ে এসছে। ওয়ার্কআউট ইজিক্যাল টু মেন্টাল টাফনেস। একদম দ্য সিক্রেট সিইওস অ্যান্ড টপার শেয়ার। মেন্টাল টাফনেসটা ভীষণ ইম্পর্টেন্ট, যে তুমি কোনো একটা বিষয়ে কাজ করার জন্য বদ্ধপরিকর, যে তুমি বাইরের কোনো মোটিভেশনের জন্য ওয়েট করবে না, যে কে কখন কি তোমাকে মোটিভেট করবে তবে তুমি কোনো একটা কাজ করতে উদ্যোগী হবে, তা নয়। তুমি নিজেই তখন তোমার নিজের মোটিভেশন। একটা উদাহরণ হিসেবে যদি দিই, ইলন মাস্ককে কোনো একটা ইন্টারভিউয়ের সময় কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, কোনো একজন সাংবাদিক, যে আপনি যে এত কাজ করছেন তার মোটিভেশন কোথা থেকে পাচ্ছেন, বা আপনি এই যে এত প্রজেক্ট করেছেন আবার নতুন একটা প্রজেক্টে হাত দিতে চলেছেন, তার মোটিভেশন কোথা থেকে পাচ্ছেন? ইলন মাস্ক জাস্ট অবাক হয়ে জাস্ট একটাই অ্যান্সার করেছিলেন যে মোটিভেশন সেটা আবার কি জিনিস, আমাকে করতে হবে তাই আমি ভেবেছি করবো, সেই জন্য করবো। দ্যাটস মেন্টাল টাফনেস। তুমি তোমার মোটিভেশন, তুমি নিজেই ঠিক করেছো কোনো একটা জিনিস করবে, তুমি স্বপ্ন দেখেছো যে তুমি ইন ফিউচার অমুক কোর্স করে একটা টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করবে, তুমি স্বপ্ন দেখেছো, সেইটাই তোমার ধ্যান জ্ঞান। তুমি তখন আর বাইরের কারোর মোটিভেশনের জন্য ওয়েট করবে না, এবং সেটার জন্য মেন্টাল টাফনেসের দরকার, এবং সেটাও আসবে ওয়ার্কআউট থেকে। দেখো, হোয়াট টপ রিক্রুটার্স ওয়ান্ট। এবার টপ রিক্রুটার্স যারা, তোমরা যারা একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে, আলটিমেটলি সেই প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেওয়ার এটাই মেন কারণ থাকে যে ইন ফিউচার একটা ভালো এমএনসিতে যাতে চাকরি পাই, একটা ভালো প্লেসমেন্ট পাই। এবং সেখানে যারা রিক্রুটার তারা কি চান সেটাও একটু দেখে নাও। কোম্পানি টুডে ওয়ান্ট হাই এনার্জি। এমপ্লয়ির মধ্যে কন্টিনিউয়াস একটা এনার্জি থাকবে। তোমার যদি কাজ করার এনার্জি না থাকে তাহলে তুমি কাজ করবে কী করে? এটা চায় প্রতিটা রিক্রুটারই, প্রতিটা এমপ্লয়ার তারা চান তাদের এমপ্লয়িরা যাতে হাইলি এনার্জেটিক হয়। ওকে, পজিটিভ অ্যাটিটিউড ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ওই ফিট স্টুডেন্টদের মধ্যেই থাকে। স্ট্রেস হ্যান্ডলিং পাওয়ার, স্ট্রেস থাকবেই। দেখো, স্ট্রেসকে তুমি ম্যানেজ করার ব্যাপার আছে, স্ট্রেসকে তুমি কাট করতে পারবে না, স্ট্রেসকে ম্যানেজ করতে জানতে হয়। এবং স্ট্রেস ভীষণভাবে ম্যানেজ হয়ে যায় যারা রেগুলার ওয়ার্কআউট করে। এবং দেখা গেছে যারা ভীষণভাবে ফিট তারা খুব ভালোভাবে স্ট্রেস হ্যান্ডেল করতে পারে। কমিউনিকেশন কনফিডেন্স, একদম ফিট স্টুডেন্টদের মধ্যে কিন্তু খুব আত্মবিশ্বাস থাকে, সেলফ কনফিডেন্সটা খুব ভালো থাকে, এবং যেটা কিনা সেলফ কনফিডেন্সটা সফট স্কিলের বলতে পারো ব্যাকবোন। যার মধ্যে সেলফ কনফিডেন্স নেই তার মধ্যে কখনোই সফট স্কিল আসবে না। এবং সফট স্কিলের মধ্যে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় তাহলে তো কর্পোরেট সংস্থায় চাকরি পাওয়াটা মুশকিল, এবং সেখানে টিকে থাকাও মুশকিল। যাই হোক, সেটাও কিন্তু ভালো হয়ে যাবে যদি তুমি ফিট হও। অল দিস কাম ফ্রম এ হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল, নট জাস্ট মার্ক। একদম স্টাডি, ফিটনেস, ব্যালেন্স, রুটিন। তোমরা প্রফেশনাল অ্যাথলিট নয়, তোমাদের মেন টার্গেট ইন ফিউচার পড়াশুনোর মাধ্যমে একটা হাই স্যালারি কেরিয়ার অ্যাচিভ করা। তার জন্য একটা ব্যালেন্সের প্রয়োজন। ঘন্টার পর ঘন্টার জিমে যদি কাটিয়ে দাও তাহলে হবে না, তো একটা ব্যালেন্সের প্রয়োজন। তো সেই হিসেবে একজন স্টুডেন্ট হিসেবে শরীরকে ফিট রেখে তুমি কিভাবে পড়াশোনার পেছনেই বেশি মনোযোগ দিতে পারবে, বেশি সময় দিতে পারবে, সেইটাকে মাথায় রেখেই কিন্তু এই রুটিন। দেখো, মর্নিংয়ে, এবং এই মর্নিংটা কিন্তু তুমি যখন ঘুম থেকে উঠছো তখনই তোমার মর্নিং। অনেক স্টুডেন্টদের অনেক রকমের প্রবলেম থাকতে পারে, বা অনেক রকমের ডিফারেন্ট শিডিউল থাকতে পারে। কোনো স্টুডেন্ট হয়তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে পারে, কোনো স্টুডেন্ট হয়তো বাধ্য হয় দেরি করে শুতে, হতেই পারে। তো যে স্টুডেন্ট দেরি করে শুচ্ছে সে আরও দেরি করে উঠবে, কারণ ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক, যখন তুমি ঘুম থেকে উঠছো তোমার লাইফস্টাইল ওয়াইজ, যে শিডিউল ওয়াইজ যখন তুমি ঘুম থেকে উঠছো সেটাই তোমার মর্নিং। ওকে, তো মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরই 20 থেকে 30 মিনিট ওয়ার্কআউট একদম। এরপরে স্টাডির ব্যাপারটা যখন আসছে, 50 মিনিট স্টাডি প্লাস 10 মিনিট স্ট্রেচ। দুপুরের খাওয়া দাওয়া করবে, চেষ্টা করবে প্রোটিনযুক্ত খাবারটাকে অবশ্যই রাখা, এবং ভেজিস, বিভিন্ন রকমের শাক আছে না আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে, সেই শাকটাকে অ্যাড করার চেষ্টা করবে, প্রোটিন অ্যাড করবে, এবং প্লেন্টি অফ ওয়াটার সারাদিন ধরে মনে করে জল খাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ইভিনিংয়ে লাইট স্পোর্ট অর জগিং, তোমার মানে সারাদিনে না চেষ্টা করবে অ্যাটলিস্ট 50 মিনিটস টোটাল। সেটা যদি তুমি সকালে পুরো 50 মিনিট দিতে পারো তাহলেও হতে পারে, আর যদি সকালে 20 থেকে 30 মিনিট হয় তাহলে বিকেলে 30 থেকে 20 মিনিট করে সেটাকে ব্যালেন্স করে সারাদিনে অন্তত 50 মিনিট একটা ওয়ার্কআউটের পেছনে দাও। এবং এইটুকুতেই সারাদিনে 50 মিনিট যদি তুমি নিজের ফিটনেসের প্রতি দাও, নিজের ওয়ার্কআউটের পেছনে দাও। এবং ওয়ার্কআউট মানে আমি এখানে বিশাল ওয়েট নিয়ে কোনো ট্রেনিংয়ের কথা বলছি না, লাইট ওয়েট, বডি ওয়েট ট্রেনিং, এবং ওই জাস্ট হাঁটা। আর কিছু যদি না করতে পারো জাস্ট হাঁটো, এইটুকুও যদি করতে পারো না তাহলেও দেখবে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্ট এসে যাবে, যদি না আগে এগুলো করতে। ওকে, দেন স্লিপ 7 to 8 আওয়ার্স ফর ফুল রিকভারি। মিনিমাম 7 আওয়ার্স ঘুমানোর চেষ্টা করো, মিনিমাম 7 আওয়ার্স। আমি জানি একজন স্টুডেন্ট হিসেবে এর চেয়ে বেশি ঘুমানোটা একটু প্রবলেমেটিক হয়ে যায় টাইম ম্যানেজমেন্ট করতে, কিন্তু মিনিমাম 7 আওয়ার্স ঘুমানোটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ রেগুলার ওয়ার্কআউটটাও যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমন বডি রিকভারির জন্য এই ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। দেন কেরিয়ার ইম্প্যাক্ট অফ ফিটনেস। দেখো, fit students learn faster on the job, handle pressure better, get promoted faster, earn higher salaries because employers value energy and performance. So
পুরো শরীর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা ইন্দ্রিয় সবাইকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, তবেই কিন্তু তুমি কোনো জিনিস শিখতে পারবে এবং সেটাকে মনে রাখতে পারবে এবং দরকারের সময় সেটাকে অ্যাপ্লাই করতে পারবে, যা শিখেছো সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর জন্য ফিটনেসের হিউজ ইম্পর্টেন্স আছে। ওকে, তো এটা বলাই যায় যে এডুকেশন বিল্ডস ইউর ব্রেন আর ফিটনেস বিল্ডস ইউর এনার্জি টু ইউজ ইট টুগেদার, দে বিল্ড ইউর হাই স্যালারি কেরিয়ার। স্টার্ট টুডে, স্টে ফিট, স্টে আনস্টপেবল। যাই হোক, যদি এই ফিটনেস রিলেটেড বিষয়ে কোনো কোশ্চেন থাকে, বা অনেকেই এমন স্টুডেন্টও আছো আমি জানি তোমরা, যারা চাও ভালো করে পড়াশোনা করতে, যারা খুব সিরিয়াস কিন্তু আলটিমেটলি পড়াশোনায় ফোকাস করতে পারো না, হাজার চেষ্টা করেও কোনো কিছু মনে রাখতে পারো, এই টাইপের প্রবলেমের মধ্যে পড়ে আছো এবং তোমরা জানোই না যে এটা কিন্তু তোমার পড়াশোনার এফর্টের জন্য যে হচ্ছে তা নয়, এর রুট কজ লুকিয়ে আছে কোনো একটা ফিটনেস রিলেটেড হ্যাবিটের জন্য, কোনো একটা হেলথ রিলেটেড হ্যাবিটের জন্য। তো এই বিষয়েতেও যদি কোনো পরামর্শ চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের এক্স্যাক্ট ইনফরমেশান দিয়ে দেবো, যাতে তুমি আরও বেটার পড়াশুনোর কেরিয়ার করতে পারো এবং ইন ফিউচার একটা খুব ভালো প্রফেশনাল কেরিয়ার অ্যাচিভ করতে পারো। এবং অবশ্যই কেরিয়ার রিলেটেড বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়াই আছে। যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যত পারো শেয়ার করে দিন। টাটা।